আজকে চৈত্র মাসের তৃতীয় সোমবারে আপনাদের দর্শন করাচ্ছি হুগলি জেলার চুঁচুড়ার ভাগীরথী নদীর তীরে অবস্থিত ষণ্ডেশ্বর তলা, যেখানে দেবাদিদেব মহাদেবের সাথে পূজিত হন আরও অনেক দেবদেবী। মন্দিরের প্রবেশপথে মূল তোরণের আগেই রয়েছে 4 দেবদেবীর মন্দির। প্রথমেই রয়েছেন বহু প্রাচীন কষ্টি পাথরের মা ষষ্ঠী, যার মূর্তিটি এখন আপনারা দেখছেন, আর এর প্রাচীন কতটা সেটা একটা ধারণাও করতে পারছেন। তারপর রয়েছেন সিদ্ধিদাতা গণেশ এবং শ্রী শ্রী নারায়ণ দেব, আর রয়েছেন ষড়ভুজা মহাপ্রভু। কথিত আছে 16শো শতাব্দীতে দিগম্বর হালদার নামক এক ব্যক্তি প্রথম এই ষণ্ডেশ্বর শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন, যার সাথে জুড়ে আছে এক অলৌকিক কাহিনী। পরবর্তীকালে সিদ্ধেশ্বর রায়চৌধুরী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন, যা বাবা ষণ্ডেশ্বর নামে পরিচিত। মূল মন্দিরের পাশাপাশি রয়েছে নাট মন্দির, বঙ্কুবিহারী মন্দির, সাথে রয়েছে জগদম্বা দুর্গা মন্দির, আর রয়েছে ওলাইচণ্ডী মাতার মন্দির। এছাড়াও রয়েছে ঠিক ষণ্ডেশ্বর বাবার মন্দিরের মুখোমুখি মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এক অসাধারণ কালী মন্দির এই মন্দিরটি, যা দেখলে ভক্তিতে মন প্রাণ ভরে ওঠে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই স্থানে ছিল মহা শ্মশান, এবং এই শ্মশান সংলগ্ন অঞ্চলে বসবাস করতেন শিবভক্ত দিগম্বর হালদার। কথিত আছে ষণ্ডেশ্বর বাবা অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং দিগম্বর হালদারকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে আমি নিমজ্জিত আছি। রথযাত্রার পর তৃতীয়া তিথিতে জেলে সম্প্রদায়ভুক্ত নীলমণি জেলের দ্বারা ভাগীরথীতে জাল ফেলে মূর্তি উদ্ধার করতে এবং নিত্য পুজোর ব্যবস্থা করতে। দিগম্বর হালদার স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করেন এবং উদ্ধার হয় ষণ্ডেশ্বর শিবলিঙ্গ। এছাড়াও ভৈরব বিগ্রহ নামে 7টি শিলা এবং ত্রিশূল। তারপর থেকেই শ্মশানের মাঝে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিগম্বর হালদার নীলমণি নামক এক জেলে, একজন কামার ও একজন রুইদাস মিলে নিত্য পুজো শুরু করেন। পরবর্তীতে এই মন্দির নির্মাণ হয় এবং কালের নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু বাবা ষণ্ডেশ্বরের প্রতি ভক্তি আজও একই রয়ে গিয়েছে। চৈত্র সংক্রান্তিতে বড় করে গাজন উৎসব পালন করা হয় এই মন্দিরে। চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে কিংবা নৈহাটি থেকে লঞ্চ পার হয়ে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে।